কৃষ্ণা। প্রতি বছরের মতোই এই বছর মহা উপলক্ষে উদযাপিত হতে চলেছে ভগবান শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর পবিত্র রথযাত্রা মহোৎসব। এবছর 2025 সালের 27 জুন শুক্রবার দিনব্যাপী আয়োজিত হবে এই রথযাত্রা মহোৎসব। আর 5ই জুলাই শনিবার দিন পালিত হবে উল্টো রথযাত্রা বা বাহুদা যাত্রা। এই উৎসব কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি আধ্যাত্মিক উত্তরণের সোপান। আজকে জানবো এই ভিডিওতে রথযাত্রার মাহাত্ম্য, রথযাত্রার দিন কি করণীয়, কিভাবে পালন করবেন এই রথযাত্রা মহোৎসব। আজকের সম্পূর্ণ বিষয় আলোচনা করব। বিশেষত স্কন্দ ও ভবিষ্যত্তর পুরাণে রথযাত্রার মাহাত্ম্য অত্যন্ত গুরুত্ব সহকারে বর্ণনা করা হয়েছে। স্কন্দ পুরাণ অনুসারে বলা হচ্ছে যে রথে চ বামনাং দৃশ্য পুনর্জন্ম ন বিদ্যাতে, অর্থাৎ রথে অবস্থানরত ভগবান জগন্নাথদেবকে যদি একবার কোনো ব্যক্তির দর্শন করে নেয় তাহলে তাকে আর পুনর্জন্ম নিতে হয় না এবং এই চক্র থেকে, এই 84 লক্ষ চক্র থেকে চিরতরে মুক্তি পায়। স্কন্দ পুরাণে এই শ্লোক দিয়ে বর্ণনা করা হচ্ছে। আরও ভবিষ্যতের পুরাণে উল্লেখ আছে যে ব্যক্তি রথের অনুগামী বা অগ্রগামী হন, অর্থাৎ রথযাত্রার সময় ভগবানের সঙ্গে সঙ্গে হাঁটেন বা তিনি যদি চণ্ডালও হয়ে থাকেন তবুও তিনি ভগবানের পরম ভক্ত। আর অন্যদিকে যে ব্যক্তি রথের সঙ্গে অগ্রসর হন না বা হেঁটে হেঁটে যান না, তিনি যদি ব্রাহ্মণ হন তবে তিনি ব্রহ্ম রাক্ষস বলে গণ্য হন। সেই জগন্নাথ দেবের রথ যে জায়গা দিয়ে যায়, যেই পথ দিয়ে যায়, সেই স্থান তো স্বর্গের মতন পবিত্র হয়ে যায়। আর রাজপথ যে রাস্তা দিয়ে যায় তার আশেপাশে যত যা কিছু আছে সব স্বর্গ সদৃশ হয়ে ওঠে। রথে যদি কেউ অংশগ্রহণ করে কোনো নারী, বিশেষ করে গর্ভবতী মায়েরা, তাদের এই কর্মের ফলে তার এই রথযাত্রায় অংশগ্রহণকারী এই গর্ভবতী মায়েরা তাদের পিতৃকুল, মাতৃকুল ও প্রতিকুল সমস্তকেই বৈকুণ্ঠে নিয়ে যেতে সক্ষম হন। তাই সকল নারীদের এই রথযাত্রাতে অংশগ্রহণ করা বিশেষভাবে জরুরি। রথের রশি টানা বা ছোঁয়া ভক্তি আর প্রেমের সঙ্গে এক ধাপ এগিয়ে যাওয়া, আর ভগবানের নাম কীর্তন, এসব তো রয়েছে। এ তো অশেষ পুণ্যদায়ক। তাই রথযাত্রায় যদি আমরা ভগবানের নাম কীর্তন করি তাহলে এর পুণ্যের হিসাব আমাদের কাছে নেই। এই আনন্দে যারা রথযাত্রায় অংশগ্রহণ করেন তাদের কোটি কোটি বছরের জন্য নরক যন্ত্রণা থেকে মুক্তি মিলে যায়। আমরা জানবো রথযাত্রায় কি করবেন, কি করণীয়। প্রত্যেক দিন ভোরবেলা স্নান করুন শুচিশুদ্ধ হয়ে, আর ভগবানের আরতি করুন। জগন্নাথ, বলদেব, সুভদ্রা মায়ের চরণে তুলসী ও পুষ্প নিবেদন করুন। হরিনাম জপ করুন, কীর্তন করুন। জগন্নাথ দেবের অষ্টকম, অষ্টশতনাম শ্রবণ ও ভগবদ গীতা মাহাত্ম্য পাঠ করুন। শ্রী জগন্নাথ দেবের যেমন প্রিয় ফল কাঁঠাল, কলা, নারকেল, চিনি ও দুগ্ধজাত দ্রব্য ইত্যাদি জগন্নাথ দেবকে নিবেদন করুন। সমস্ত পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে গুন্ডিচা মন্দির পর্যন্ত আপনারা পদযাত্রা করুন। জয়ধ্বনি সহকারে ভগবানের আরতি ও স্তুতি করুন। যদি কেউ যেতে না পারে তবু বাড়িতে বসে ভক্তি ভরে রথযাত্রা উদযাপন করুন। এটা তো জানলাম রথযাত্রা আমাদের কি করণীয়, আর রথযাত্রাতে কি বর্জনীয় জেনে নিই চলুন। রথযাত্রাতে বিশেষভাবে আমাদের বর্জন করতে হবে এই সব জিনিস। তা হলো, প্রথমত আমিষ আহার একেবারেই বর্জন করুন। বিশেষত 26 জুন থেকে 27 জুলাই এই কয়টা দিন একদম সম্পূর্ণ নিষ্ঠা সহকারে পালন করুন। রথের কাছে জুতো পরে যাবেন না। এই রথযাত্রায় কেউ জুতো পরে আসবেন না, কারণ জুতো পরে রথযাত্রা স্পর্শ করা অমঙ্গল, পাপ হয়। সেই জন্য জুতো পরে যেহেতু মন্দিরে উঠতে নেই, ঠিক জুতো পরে রথযাত্রায় অংশগ্রহণ করতে নেই বা রথকে বা রথের দড়িকে স্পর্শ করতে নেই। খালি হাতে কখনো আসবেন না এই রথযাত্রাতে। অন্তত হাতে একটি পুষ্প, ফল বা কোনো দ্রব্য নিয়ে যান জগন্নাথ দেবের জন্য, কারণ জগন্নাথ দেব সবাইকে দর্শন দেওয়ার জন্য তিনি রাস্তায় নেমেছেন। তাই আমরা যারা জগন্নাথকে দর্শন করব তাই কেউ খালি হাতে আসবেন না। একটি ফুল বা ফল বা কোনো দ্রব্য নিয়ে আসুন। আর যারা রথযাত্রায় আসবেন
তারা যদি হাতে করে ফল ফুল যদি কেউ নিয়ে আসেন, তাহলে রথের দিকে অনেকে ছুঁড়ে মারেন। রথের দিকে ছুঁড়ে দেবেন না, কারণ আপনি তো ভগবানের জগন্নাথ দেবের জন্য নিয়ে আসছেন। তাহলে কেন ছুঁড়ে দেবো? জগন্নাথ দেবকে ছুরি দিয়ে কি ভোগ লাগানো হয়? না, তাকে প্রেম সহকারে অর্পণ করতে হয়। তাহলে প্রেম সহকারে যা কিছু নিয়ে আসুন, তা পূজারীর হাতে প্রেম সহকারে দেবেন, ছুঁড়ে দেবেন না। রথযাত্রাকে কেউ অবজ্ঞা মনে করবেন না, আবার কেউ মজার বিষয় মনে করবেন না। রথযাত্রা মানে দাঁড়িয়ে থাকা নয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মায়ের সাথে একসাথে পথ চলা। আর নীরব দর্শক হয়ে থাকা নয়, তাকে দর্শন করুন প্রেম ভক্তি সহকারে এবং প্রার্থনা করতে থাকুন, হে জগন্নাথ কৃপা করুন। আপনি তো কৃপা করার জন্যই এসছেন, আপনি তো পতিত পাবন, আপনি তো জগতের নাথ। আমাকে কৃপা করুন আর আপনার সেই বিশুদ্ধ শুদ্ধ ভক্তি এবং প্রেম প্রদান করুন, যাতে আপনার এই প্রেমের মাধ্যমে আপনাকে আনন্দ দিতে পারি, আপনাকে খুশি করতে পারি। আরও একটি বিশেষ তথ্য, রথযাত্রার সময় ভিড়ের মধ্যে অন্যকে ধাক্কা বা অশান্তি সৃষ্টি করবেন না, কারণ শান্ত হয়ে পথ চলুন আর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করতে থাকুন আর প্রেম প্রণয় করতে থাকুন। তাই এইভাবে রথযাত্রার দিন সারাটা দিন এইরকমভাবে উদযাপিত করুন, খুব সুন্দর এবং আনন্দ সহকারে। সঙ্গে মৃদঙ্গ করতাল কীর্তন নৃত্য ভজন সহযোগে ভক্তদের সাথে হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করুন এবং নিত্য আনন্দ কীর্তন করে মেতে থাকুন। যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন, যা শিশুদেরকে নিয়ে আসবেন, তারা সবাই বাচ্চা ও শিশুদেরকে, নিজের সন্তানদেরকে এই রথযাত্রার মাহাত্ম্য কি তা একটু গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করাবেন, একটু কাহিনীর মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন। তাহলে বাচ্চারা শিশুরা তারাও এই রথযাত্রা মাহাত্ম্য সম্বন্ধে খুব সুন্দরভাবে বুঝতে পারবে এবং তারাও এই শিক্ষায় শিক্ষিত হতে পারবে। আর বিশেষ করে এই রথযাত্রাতে আপনারা আরও একটি সেবা করতে পারেন। শুধু জগন্নাথ দেবের রথযাত্রায় ভক্তদের সঙ্গে আনন্দ ভজন কীর্তন নয়, তার সাথে সাথে এই কাজটাও করুন। কারণ যেমন প্রসাদ বিতরণ, দান করুন, দরিদ্রের পোশাক বা খাবার প্রদান করুন। এইভাবে জগন্নাথের রথযাত্রায় এইভাবে আপনারা সেবা করে জগন্নাথের পরম কৃপা লাভ করতে পারেন। তো আজকের আমরা এই ভিডিওতে জানলাম যে রথযাত্রা মহোৎসবের মাহাত্ম্য, কি কি করণীয় আর কি কি বর্জন করতে হবে। এই রথযাত্রা শুধু কেবল উৎসব নয়, এতে জীবনের ভক্তি এবং প্রেমের এক সোপান। তাহলে আসুন আমরা সবাই শ্রী ভগবান জগন্নাথ দেবের স্মরণে গিয়ে এই 2025 সালের রথযাত্রাকে এমনভাবে আনন্দময় করে তুলি যাতে সবার জীবনে আনন্দময় ওঠে আর নিজেও আনন্দ লাভ করে আত্মতৃপ্তি লাভ করতে পারেন। জয় জগন্নাথ স্বামী কি জয়। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ও সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। রাধে রাধে।